হাই ফ্রেন্ড, আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটার যে সাবজেক্ট হচ্ছে সেটা হচ্ছে সোলার প্যানেল ক্লিনিং, এবং তোমাদেরকে সোলার প্যানেলের ইনপুট আউটপুট কানেকশানগুলো দেখিয়ে দেবো যে সোলার প্যানেল কিভাবে কাজ করে। তো ভিডিওটা স্কিপ না করে চলো সোলার প্যানেল কি করে ক্লিন করছি সেটা দেখাবো, আর কানেকশন ইনপুট আউটপুটটাও দেখাবো, এখানে কি করে সোলারের আউটপুট বেরোচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে পিআই কেবিন, এখান থেকে ট্রেনের সিগন্যালগুলো দেওয়া হয়। তো আমি পিআই কেবিনের ভিতর ঢুকে গেলাম। এখানে আমাদের সোলার প্যানেলের সিস্টেম বসানো আছে। এই দেখো, প্রথমেই রয়েছে ইনভার্টার, আর ওইদিকে যেটা ব্যাটারিগুলো দেখছো এগুলো 12 ভোল্টের ব্যাটারি রয়েছে চারটে, মানে 48 ভোল্ট। তো এই যে সোলার প্যানেলটা দেখছো, এটা এই সোলারটা যে অফ গ্রিড সোলার আছে, এমপিপিটি পিসিইউ ইউনিট বটে এটা। তো এ ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট দেয় এটা। তো এটার রেঞ্জ হচ্ছে 60 থেকে 120 ভোল্টের মধ্যে, আর আউটপুট দিচ্ছে কিন্তু ডিসি এসি সাপ্লাই দিচ্ছে 220 ভোল্ট সিঙ্গেল ফেজের। তো এই দেখো, এখানে তোমাদের দেখতেই পাচ্ছ যে এখানে 3টে এমসিবি লাগানো রয়েছে, একটা ডিসির এমসিবি, একটা এসির এমসিবি, মানে ডিসি কারেন্টের জন্য। আর এই দেখো, এই যে মোটা তার দুটো, সরু সরু দুখানা তার রয়েছে। এই দেখো, এই তার দুটো সোলার প্যানেল থেকে আসছে, যে প্যানেলগুলো ওপরে একটু পরেই আমি যাব ক্লিন করতে। তো এখানে ইনপুট ঢুকে গেছে সোলারের, পজিটিভ টার্মিনাল নেগেটিভ টার্মিনাল দেখছো, এখান থেকে ঢুকে গেছে। এবার এখান থেকে এটা ব্যাটারিতে চার্জ হচ্ছে। এই দেখো, ব্যাটারিতে যাচ্ছে, এটা ডিসি হিসাবে যাচ্ছে, 48 ভোল্টের ব্যাটারিকে চার্জ করছে। আবার রিটার্ন ব্যাটারি থেকে যখন পাওয়ার কাট হচ্ছে, ব্যাটারি থেকে নিচ্ছে ইনভার্টার থ্রুতে, আবার ওটাকে এসি 220-তে সাপ্লাই করছে। আর এটার ক্যাপাসিটি হচ্ছে 5.2 কিলো ভোল্ট অ্যাম্পেয়ার, কেভিএ বলে যাকে। তো এইটাতে আমরা দুবরাজপুরের প্ল্যাটফর্ম 1, প্ল্যাটফর্ম 2 এবং পিআই কেবিনের ফ্যান, পিআই কেবিনের লাইট সব কিছু আমাদের চলে এটাতে। তো বুঝতেই পারছো, মানে বেশ ভালো ক্ষমতার এগুলো রয়েছে। তো এটা অফ গ্রিড রয়েছে, আর চিন পায়ে যেটা রয়েছে সেটা অন গ্রিড রয়েছে। তো এই দেখো, সোলার প্যানেল থেকে আমরা এগুলো আবার ইউনিটগুলো আমরা হিসাব রাখি যে কত ইউনিট আমরা সোলার থেকে কনজাম করলাম। তো এখানে দুটো ইনকামিং রয়েছে, যেটা সোলার থেকে এলো, আর আউটগোয়িং চলে যাচ্ছে এমসিবিতে, ওখানেও ইনপুট আউটপুট রয়েছে। আর যে আউটপুটটা রয়েছে, এই আউটপুটটি একটি চেঞ্জ ওভার থ্রু রয়েছে। চেঞ্জ ওভারটা কেন দিয়েছে যেটা দেখলে, ওটা লোকাল আর সোলার দুটো দেওয়া রয়েছে। আর এই দেখো, তোমাদেরকে আজকের যে জন্য ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে এই যে ওপরে সোলার প্যানেল লাগানো রয়েছে। তো এই সোলার প্যানেলটা আমরা ক্লিন করব। তো এখন আমি ওপরে উঠবো, উঠে পরে সোলার প্যানেলটা আমি ক্লিন করব। আর এটা লাইটিং অ্যারেস্টার লাগানো রয়েছে, যাতে বাজ পড়লে যেন কোনো ক্ষতি না হয়। আর আমাদের দুবরাজপুরে এই যে এখানে একটা রিলে রুমের লাইটিং অ্যারেস্টার রয়েছে, এটার দাম 5 লাখ টাকা রয়েছে। তো শুধু এই লাইটিং অ্যারেস্টারটার দাম, এটা আমাদের অন্ডাল সাঁইথিয়া সেকশনের সব থেকে কস্টলি লাইটিং অ্যারেস্টার। শুধু ওই ডান্ডাটা, যেটা রডটা দেখছো, বারটাও, আর একটা পিতলের টুপির মতন দেখতে পেলে, ওইটার দামই 5 লাখ। তো এই দেখো, আমরা চলে এসেছি সোলার প্যানেলে। এগুলো সব এক একটা সেল রয়েছে, মডিউল বলে আর কি। তো এখানে টোটাল মডিউল সংখ্যা তোমার 1 2 3 4 5 6 7, আর এদিকে 3, 10টা টোটাল এইদিকে 3টে, এদিকে 7টা, 10 মডিউলের আছে এটা। তো এই মডিউলটা অ্যাকচুয়ালি যে ভিএমপি রেট, মানে পার সোলার ইউনিট তৈরি করছে, সেটা হচ্ছে 27.85 ভোল্ট, মানে 10টা রয়েছে। তো এক একটা ভিএমপি যেটা তোমার ভোল্টেজ অ্যাট ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট দিচ্ছে, সেটা হচ্ছে 37.85 ভোল্ট। তো এখন আমি এইবার এগুলো পরিষ্কার করা শুরু করছি। আমার সঙ্গে আমার কো পার্টনার বাগদি রয়েছে। বাগদিকে এক্ষুনি আমি ক্যামেরাটা দিয়ে দেবো, বাগদি ক্যামেরা করবে, আর আমি এগুলো প্যানেলগুলোকে মুছবো। তো এই ফটোভোল্টিক সেলগুলোকে আমাদের 1 মাস অন্তর অন্তরই পরিষ্কার করতে হয়, কারণ পরিষ্কার না করলে এগুলো একটু মানে যে ক্ষমতাটা থাকে, মানে চার্জিং হওয়ার, সেই চার্জিং হওয়ার ক্ষমতাটা একটু কমে যায়। তো যাতে না কমে, তার জন্য এই দেখো আমরা পরিষ্কার করছি। তো ক্লিন করতেই হয়, বেশ ভালো লাগে আমার ক্লিন করতে, এগুলো মেনটেনেন্স করতে, কারণ এখানে মেনটেনেন্সটা পুরোটাই আমাকে দেখতে হয়। তো ওই জন্য আমি আমার
প্রয়োজন মতোই আমি এগুলো করে নিই। আর এগুলোর একটা করে আপডেট দিতে হয় আমাদেরকে, যে কবে সোলার প্যানেলটা ক্লিন করলাম, এই যে মডিউলগুলো ক্লিন করছি তার আমাদের খাতা থাকে, রেজিস্টার থাকে, সেই রেজিস্টার মেনটেন করতে হয় যে কতদিন পর পর এগুলো, যেমন ব্যাটারির জল চেক, গ্রেভিটি চেক, তারপরে মডিউল পরিষ্কার করা, এই সমস্ত কিছুর একটা ডেট থাকে, সেই ডেট অনুযায়ী আমরা কাজ করি। আর এই দেখো আস্তে আস্তে দেখো কত সুন্দর ক্লিন হয়েছে। এখানে একটা জিনিস দেখো, এই মডিউলটাতে একটা, এখানে ছেলেগুলো ক্রিকেট খেলছিল, তো একদিন একটা বল এসে এখানে লেগে গেছে, তো এই মডিউলটা একটু ক্র্যাক ধরে গেছে। আর সোলার প্যানেলের বৈশিষ্ট্য হচ্ছে যে একবার যদি একটা জায়গাতে ক্র্যাক ধরে যায়, পুরোটাই মানে তোমার ক্র্যাক ধরে গেছে ওই মডিউলটা গোটাটাই। তো এইভাবে আমি সব মডিউলগুলোকে ক্লিন করছি। তো বন্ধুরা, এত কষ্ট করে রিস্ক নিয়ে ক্লিন করছি, দেখো এইদিকে আর মানে মানে ওপরের যে ছাদের পাঁচিল সেটাই নেই, প্যারাপিটও পর্যন্ত বাঁধেনি। তো সেই হিসাবে বলছি রিস্ক নিয়ে কাজ করছি। অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। রেলওয়ে ইলেকট্রিক জিতে কি কি কাজ হয় তোমাদের দেখাবো। আর তোমরা সাবস্ক্রাইব আর লাইক শেয়ার করলে আমিও মোটিভেশন পাই, মানে ডিউটি করতে করতে বুঝতেই পারছো ভিডিও বানানো একটা চাপের ব্যাপার, তো সেটাও আমি তোমাদের জন্যই করি। তো যদি তোমরা চ্যানেলে নতুন হও, আমি বারবার বলছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আমার প্যানেল মোটামুটি প্রায় কমপ্লিট ক্লিন হওয়ার মুখে। তো এই দেখো এটা 3 নাম্বার কোট দিচ্ছি, মানে এত ধুলো এখানে, এত ধুলো, আর মানে ধুলো বসে যায় যে এগুলোকে ক্লিন করতে একবারে হয় না। বাগদিকে মাঝখানে নিচে পাঠিয়ে দিয়েছিলাম, তো ও এই স্পঞ্জটা যে দিদি মুছছি সেটাকে আবার ও ক্লিন করে আনছে আর আমি মুছছি, মানে ও নিচ থেকেই দিয়ে দিচ্ছে, কারণ বারবার ওঠা সম্ভব নয়। ফাইনালি বন্ধুরা দেখো ক্লিন হয়ে গেছে আমার সোলার প্যানেল। তো এটা ক্লিন হয়ে যাওয়াতে কি হলো, এফিসিয়েন্সি অনেক বেড়ে যাবে, তো চার্জিংটা খুব কুইক হবে। আর এটা আমি চলে এলাম এখন চিনপাইতে। এই দেখো চিনপাইয়ের এটা আমাদের অফলাইনই রয়েছে। আর 5 রাত যেদিন ক্লিন করব সেদিন তোমাদেরকে আমি দেখাবো। এটা এখন আমি চিনপাই স্টেশনে এসেছি। তো চিনপাইও আবার সেই 10 মডিউলের রয়েছে, তো এখানেও আমি ক্লিন করছি। এখানের ভিডিওটা অতটা দেখালাম না তোমাদেরকে, কারণ অনেক লেন্দি হয়ে যাবে। আর আমার পেছন দিকে দেখো চিনপাই ইয়ার্ড রয়েছে, যত এখন এই যে গুডস ট্রেনগুলো দাঁড়িয়ে রয়েছে যেগুলোতে কয়লা ভর্তি রয়েছে। তো এখানে আমার পরিষ্কার হয়ে গেল। আর চিনপাইয়ের ইয়ার্ড তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখো ইয়ার্ড, আর ওইদিকে চিনপাই গ্রাম যাচ্ছে। আর এই যে প্যানেল ক্লিন হয়ে গেছে। তো এই ছিল আজকের আমার ভিডিও। আজকে ভিডিওটা এইটাই ছিল, সোলার প্যানেল কি করে ক্লিন করলাম তোমাদেরকে দেখালাম। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এরপরে জানতে পারবে রেলওয়ে ইলেকট্রিক জিতে কি কি কাজ হচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। আর ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।